এই এক ছিল। পয়েন্টটা আজকের ম্যাচের আমার মনে হয় আগামী দিনে এই আই লিগের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হবে। এই ওয়ান পয়েন্ট, এই পয়েন্ট ধরো প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো না, কোনো কোনো ম্যাচ এরমভাবে আটকাবে। এবং আজকে আমরা যে ফুটবল খেলি, বিল্ড আপ ফুটবল, সেটাই মাঠে এই ফুটবল খেলার কোনো জায়গাই নেই। এবং চার্চিল উঁচু উঁচু বল খেলেছে, দুজন স্টপার, দুজন স্ট্রাইকার বিদেশি নামিয়ে একটু গাজওয়ারি ফুটবল খেলেছে। তুমি ফুটবলটা দেখলে বুঝতে পারবে, খেলা যারা দেখেছে তারা জানে। এবং গত বছরও আমরা চার্চিলের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটো ম্যাচে হেরেছিলাম। সেখানে আমার মনে হয় কোনো কোনো ম্যাচে এই এক পয়েন্টটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই এক পয়েন্ট একদমই, মানে মাঠের পরিবেশ খুব খারাপ। মাঠ আমরা যখন গতকাল প্র্যাকটিসে নেমেছিলাম তখনই মাঠ দেখে আমরা অবাক হয়েছি যে কিছুদিন আগে 10 দিন আগে যে মাঠ এত ভালো লাগছিল, আমরা টিভিতে খেলা দেখেছি, সেই ম্যাচ এত খারাপ কি করে হলো। এবং আনইভেন মাঠ, ছোট মাঠ, এবং যে গাজওয়ারি ফুটবল ওরা খেলেছে সেই খেলাই মাঠে মানে যে কোনো টিমের যে ছন্দটাকে নষ্ট করে দেওয়া যায়। এবং সেখানে আমাদের যে বিল্ড আপ ফুটবলটা আমরা আজকে সেইভাবে খেলতে পারিনি। এটাও মানতে হবে, এক পদম ছেত্রী ভালো খেলেছে, একটা দারুণ সেভ করেছে। এবং ধরো এই এক পয়েন্টটা আমি বলবো যে আই লিগ কঠিন টুর্নামেন্ট, সবসময় আগে বলেছি। কিছুদিন আগে আমরা 11 ডিগ্রি সেলসিয়াসে খেলে আজকে 33 ডিগ্রি সেলসিয়াস যখন খেলা হচ্ছিল মাঠের, এবং আর্দ্রতাও অনেক বেশি ছিল। সেই জায়গায় মানিয়ে নিতে সমস্যা হবে। তবে সব কিছুকেই দূরে সরিয়ে একটুখানি বলবো যে এই এক পয়েন্টের আমাদের কাছে অনেক দাম। অসম্ভব ভালো। ধরো এখন অবধি টিম মহামেডান স্পোর্টিং 10টা ম্যাচ খেলেছে, এখন অবধি আমরা একটা ম্যাচও হারিনি। আমরা 3টে ড্র করেছি, আর বাদ বাকি 7টা ম্যাচ আমরা জিতেছি। সেখানে তোমার আমার মনে হয় গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ডার, অবশ্যই স্ট্রাইকার সবাই ভালো খেলেছে। তবে পদমকে আলাদা করে বলবো এই কারণে যে 10টা ম্যাচই পদম খেলেছে, এবং তার মধ্যে মনে হচ্ছে 3খানা ক্লিন শিট আছে ওর, এবং 7টা ম্যাচে আমরা আর হয়তো গোল খেয়েছি, কিন্তু পদম অনেক ভালো ফুটবল এখন অবধি আমাদের এই আই লিগে। যদি বেস্ট গোলকিপার বলো, আমি পদমকেই বলবো আজকের দিনে।